ওফ, কি দারুণ লাগছে এইখান থেকে। মন্দিরটা কিন্তু প্রায় কয়েকশো বছরের পুরো। মন্দিরে শ্রীকৃষ্ণের হৃদয় আছে, এরম কিন্তু কথিত আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের পুরী সিরিজের আরও একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরীর অন্যতম সবথেকে সুন্দর জগন্নাথ মন্দির। ভেতরে তো ভিডিও করতে পারবো না, জগন্নাথ মন্দির যেতে আরও ছোটোখাটো অনেক সুন্দর সুন্দর মন্দির পড়ে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর জগন্নাথ মন্দিরের আগে যে সুন্দর মার্কেটটা বসে সেটাও এক্সপ্লোর করব। মন্দির বাইরে থেকে কতটা সুন্দর সেটা তো তোমরা দেখতে পাবে। সব কিছু থাকছে এই ভিডিওতে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আগের ভিডিওটা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি আগের ভিডিওর লিঙ্ক দিয়ে দিলাম, কীভাবে জেনারেল কম্পার্টমেন্টে জগন্নাথ এক্সপ্রেসে আমি পুরী পর্যন্ত এসেছি সে সব কিছু আছে, তোমরা দেখতে পারো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। জগন্নাথ মন্দির যাওয়ার আগেই আরও একটা সুন্দর মন্দির যাওয়ার কিন্তু এদিকে রাস্তা আছে, শ্রী 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 তোতা গোপীনাথ টেম্পল, এই দিকে রাস্তা। পুরীতে তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সুন্দর সুন্দর মন্দির দেখতে পাবে, সেরকমই জগন্নাথ মন্দির যাওয়ার আগে আরও একটা সুন্দর মন্দিরের রাস্তা পেয়ে গেছি। এই গলি দিয়ে সামনের দিকে এগিয়ে গেলেই সেই সুন্দর মন্দিরটি দেখা যায়। মন্দিরের ভেতর ভিডিও অ্যালাউ নেই, সেই কারণে মন্দিরের ভেতর কিছু দেখাতে পারলাম না। মন্দিরটা না খুবই সুন্দর একটা আশ্রম টাইপের। এইখানে যদি আসো তাহলে তোমরা এই মন্দিরটা অবশ্যই ভিজিট করবে। আর মন্দিরের গায়ে দেখো কত সুন্দর দেয়ালে অঙ্কন করা, দারুণ কিন্তু একটা সুন্দর মন্দির। মন্দিরের দুটো গেট আছে, এই গেট থেকেও এন্ট্রি করা যায়। এন্ট্রি করার পরেই কিন্তু এদিকে একটা সুন্দর এরকম মন্দির দেখা যায়, এবং তার পাশেই আরও একটা প্রধান মন্দির। কি দারুণ দেখো মন্দিরটা। আর ভেতরে না মনে হয় সংকীর্তন হচ্ছে, দারুণ দেখো মন্দিরটা। এই জায়গাটা দেখো, এখানে বাজার বসে, কিন্তু এই দেয়ালগুলোতে দেখলে বুঝতে পারবে এটাও কিন্তু একটা টাইমে মন্দির ছিল, যে এখন প্রায় বিনষ্ট হয়ে গেছে। এইখানে কিন্তু বাজারঘাট বসে এই জায়গায়। এইরকম যে জায়গাগুলো দেখছো পুরীর এইদিকে বিভিন্ন জায়গায় এরকম কিন্তু অনেক পুরনো পুরনো নিদর্শন দেখা যায়। যদি তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখো, শুধু জগন্নাথ মন্দির বলেই না, এইখানে কিন্তু পুরো জায়গার মধ্যেই অনেক কিন্তু পুরনো দিনের সব কিছু আছে। চাইলে তোমরা ওই জায়গাগুলো ভালোভাবে এক্সপ্লোর করতে পারবে হাতে সময় নিয়ে, দারুণ। আর এই রাস্তাটা না খুব ভালো লাগে। এইখানে প্রচুর খাবার দাবারের যেমন দোকান পাবে তোমরা, তেমনি কিন্তু অনেক জামা কাপড় থেকে শুরু করে প্রচুর সরঞ্জামের দোকানঘাট পাবে। এখন যেহেতু দুপুরের টাইম, রোদ, এখন কিন্তু দোকানপাট তেমন বসেনি। বিকেলের দিকে এইখানে কিন্তু অনেক দোকানপাট দেখতে পাবে। দেখো আরও একটা মন্দির, অনেক মন্দির এইখানে। আর এই সোজা রাস্তা একদম চলে যাচ্ছে স্বর্গদ্বারের দিকে। পুরীতে যে কবারই আসি জগন্নাথ মন্দিরের এইখানে একবার হলেও ভিজিট করি। এর আগের বার যখন এসেছিলাম ভেতরে এন্ট্রি করিনি, এইবারে ইচ্ছা আছে ভেতরে এন্ট্রি করার। ভেতরে তো ভিডিও অ্যালাউ করে না, আর কিছু গ্যাজেট নিয়েও আমি ভেতরে এন্ট্রি করতে পারবো না, সেই কারণে বাইরে থেকে তোমাদের জগন্নাথ মন্দিরটা দেখাবো। এবং জগন্নাথ মন্দিরের আগে না অনেক মিষ্টির দোকান আছে, ওই সব মিষ্টির দোকান থেকে তোমরা অনেক ধরনের মিষ্টি খেতে পারবে এই পুরীর এই দিকে। এই দেখো আগেকার দিনের সেই পুরনো ইদারা এখনও কিন্তু এইখানে কিছু কিছু বাড়িতে দেখা যায়, দেখেছো? তো ওই মিষ্টিগুলো কিন্তু তোমরা ট্রাই করতে পারবে। এখানে অনেক মিষ্টির দোকান আছে আর দারুণ টেস্ট ওই সব মিষ্টির। এখানকার বিখ্যাত খাজা বিক্রি হচ্ছে, আর এইদিকে মহাপ্রসাদ বিক্রি হচ্ছে, এখান থেকে তোমরা কিনতে পারবে। এইদিকে দুদিকেই কিন্তু খাজার প্রচুর দোকান। এই পাশে এইদিকেও খাজা দাও। কত করে যাচ্ছে খাজা? 220, 240, 280।
এখানে সবথেকে বিখ্যাত যে খাজাটা, মানে খুব টেস্ট যেই খাজার, সেটা হচ্ছে কাকাতুয়ার খাজা। আর এইদিকে হচ্ছে দেখো অনেক পুরনো পুরনো মিষ্টির দোকান। পুরীতে এলে এইগুলো ট্রাই করতে পারবে। আর এটাকে বলে ছানা পোড়া, এটা খুবই ফেমাস এইখানকার। আজকে মিষ্টি ট্রাই করলাম না, এর আগে আমি যখন পুরীতে এসেছিলাম তখন ওই ছানা পোড়া, তারপরে ওই যে রাবড়ি, এগুলো ট্রাই করেছিলাম। দারুণ খেতে লাগে। তোমরা যদি এইদিকে আসো এইগুলো ট্রাই করবে, একদম মন্দিরের সামনেই পাওয়া যায়। এখানে অনেক দোকানপাট থাকে মন্দিরে আশেপাশে জিনিসপত্র কেনার জন্য। ওফ, কি দারুণ লাগছে এইখান থেকে পুরীর জগন্নাথ মন্দির। অবশেষে পৌঁছে গেলাম পুরীর একদম জগন্নাথ মন্দিরের সামনে। আমার পেছনেই হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। কি দারুণ লাগছে দেখো এইখান থেকে মন্দিরটা, আর একদম মাথায় সেই পতাকা কি দারুণভাবে হাওয়ার মধ্যে উড়ছে। এখন আমি জগন্নাথ মন্দিরের ঠিক পেছনের দিকে আছি। এইখান থেকে সামনের দিকে যাব, ওইখান থেকে না আরও সুন্দরভাবে জগন্নাথ মন্দিরটা দেখা যাবে। যা রোদ না, বীভৎস গরম লাগছে। একটু যদি বৃষ্টি হতো বেশ ভালো লাগতো। দারুণ লাগছে এইখান থেকে। তবে এখনও যেই দিকটাই এসছি এটা কিন্তু পুরোপুরি সামনের দিক না, এটাও ঠিক পেছনের দিক। সামনের দিক আরও এরমভাবে আমাকে আরও সামনের দিকে যেতে হবে এই দিকে, তবে ওই দিকটা পরে সামনের দিক। প্রভু শ্রীকৃষ্ণের হৃদয় যেখানে আছে জগন্নাথ দেবের মন্দির, এই জন্য পুরীর মন্দির এত বিখ্যাত। দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন এই পুরীর মন্দিরে আসেন জগন্নাথ দেবকে দর্শন করতে। শুধু জগন্নাথ দেবের জন্য না, মহাপ্রভু শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য। এই জন্য এত দূর আসা, এত ভক্তগণ এত কষ্ট করে পুরীর এই জগন্নাথ মন্দিরে দর্শন করতে আসেন। জগন্নাথ মন্দিরের সৌন্দর্য অসাধারণ। জগন্নাথ মন্দিরের ভেতরটা এখন কিন্তু প্রচুর সুন্দর। আগে কিন্তু এত কিছু করা হয়নি। যখন লাস্ট টাইম এসছিলাম, মানে আগের বছরে আমি যখন এসছিলাম, এইগুলো কিন্তু সব কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল। এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন বসে আছি জগন্নাথ মন্দিরের একদম ভেতরে। এইদিকে হচ্ছে এখান থেকে জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। কত মানুষজন এই রোদের মধ্যে কিন্তু যাচ্ছেন জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। কথা তোমাদের সাথে শেয়ার করি, এই জগন্নাথ মন্দির কে নির্মাণ করেছিলেন? আবন্তীর সোমবংশ রাজা ইন্দ্রদুষ্ম এই জগন্নাথ দেবের মন্দির কিন্তু নির্মাণ করেছিলেন। এটি হিন্দুদের একটা সবথেকে পবিত্র মন্দির। মানে যত হিন্দু মানুষজন আছেন যারা হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিলং করেন, জীবনে একবার এই জগন্নাথ পুরীর মন্দিরে কিন্তু দর্শন করতে আসেন, তাহলে তাদের নাকি স্বর্গপ্রাপ্তি লাভ হয়, এরম কিন্তু কথিত আছে। মানে মেন এই যে মন্দিরটা, এটা হচ্ছে বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের জন্যই কিন্তু সমর্পিত করা এই মন্দির। কৃষ্ণের হৃদয় আছে এরম কিন্তু কথিত আছে, এবং এই মন্দির খুবই পবিত্র। শুধু হিন্দুদের জন্যই কিন্তু এই মন্দির খোলা থাকে সব সময়। অন্যান্য ধর্মের মানুষ কিন্তু এই মন্দিরে এন্ট্রি করতে পারবে না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মন্দিরে এন্ট্রি করতে দেওয়া হয়নি। ইন্দিরা গান্ধী, যিনি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি এই মন্দিরে এন্ট্রি করতে পারেননি। এছাড়াও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও অনেক বড় বড় নামের ব্যক্তিত্বগণ এই মন্দিরে কিন্তু এন্ট্রি করতে পারেননি। এই মন্দিরে প্রতিদিন যে মাথায় যে পতাকাটা উঠছে মন্দিরের চূড়ায়, প্রতিদিন কিন্তু এটাকে পাল্টানো হয়, এবং যিনি এটা পাল্টাতে ওপরে ওঠেন বিনা প্রোটেকশান ছাড়া, মানে কোনো দড়ি কিছু ছাড়া এই মন্দিরের ধার বেয়ে বেয়ে কিন্তু ওপরে ওঠেন, আর প্রতিদিন সেটাকে চেঞ্জ করে। দারুণ একটা বিষয়। এই মন্দিরে প্রতিদিন ভোগ প্রসাদ রান্না করা হয়, এবং একটা বিষয় জানো, এই মন্দিরের ভেতর যত মানে যারা ভোগ প্রসাদ রান্না করেন তাদেরকে আগে পুরো পেট ভর্তি করে খাবার দাবার খাওয়ানো হয়, তারপরে তারা মন্দিরের ভোগ প্রসাদ রান্না করেন, এবং কখনো কম পড়ে না। দারুণ একটা বিষয়। মন্দিরের ভোগ প্রসাদের ভিডিও এইবারে হয়তো তোমাদের দেখালাম না, কিন্তু আরও একবার মন্দিরের ভোগ প্রসাদের শুধু ভিডিও করে তোমাদের দেখাবো। পুরীর মন্দিরের যাওয়ার রাস্তায় আরও একটা কিন্তু বহু পুরনো দিনের
এখানে মন্দির আছে। এই মন্দিরটা কিন্তু প্রায় কয়েকশো বছরের পুরনো। খুবই শান্ত নিরিবিলি পরিবেশে অবস্থিত এই মন্দির। একদম জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তাতেই কিন্তু পড়ে। এই রাস্তাটা না সামনে স্বর্গদ্বারের দিকে চলে যাচ্ছে, এই ডান দিকের রাস্তাটা। আর মন্দিরটা কয়েকশো বছরের পুরনো, দারুণ কিন্তু ভেতরটা। মন্দিরের এই ওপরের ছাদ দেখলেই বুঝতে পারবে কত পুরনো। ওপরের ছাদ প্রায় ভেঙে পড়েছে এই মন্দিরের। একটা শান্ত নিরিবিলি পরিবেশে এই মন্দির অবস্থিত। দারুণ এই জায়গাটা। এই মন্দিরের ঠিক অপোজিট সাইডেই আরও একটা কিন্তু মন্দির আছে, চাইলে তোমরা ওটাও ভিজিট করতে পারো। এই উড়িষ্যা রাজ্যের এই পুরী, এই স্বর্গদ্বারের এইখানে যতই একটা আলাদা রাজ্য হোক না কেন, এইখানে আমাদের পশ্চিমবঙ্গের প্রায় 80 থেকে 85% মানুষ এই জায়গাটা ভিড় জমায় বছরের বিভিন্ন সময়। মানে ভাবো যে যাদের এলাকা তাদের বেশি মানুষজন দেখা যায় না, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রায় 80 থেকে 85% মানুষ এইখানে ভ্রমণ করতে আসেন। একদম ভোরবেলা পুরীর একদম সমুদ্র সৈকতের ধারে এসে পৌঁছেছি, তখন বাজে তোমার ওই 5টা মতো বাজে। তখনই দেখি কত মানুষজন সব কলকাতার সাইড থেকে এসছে। হাই কর দো, কাহা সে হো? ঝাড়খণ্ড। আচ্ছা, আমাদের ঝাড়খণ্ড, বিহার, তারপরে আমাদের পশ্চিমবঙ্গ, ওই সব সাইড থেকে প্রচুর মানুষ কিন্তু বছরের বিভিন্ন সময় এইখানে আসে। আর এরকম তোমরা অনেক দোকান দেখতে পাবে এই রাস্তায়। দারুণ সুন্দর একটা জায়গা এটা। আগের বার যখন এসেছিলাম ঠিক এই গলির মধ্যেই কিন্তু ছিলাম। আজকে জগন্নাথ মন্দিরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই ভিডিওতে ইচ্ছে ছিল তোমাদের লাইট হাউসটা দেখাবো, কিন্তু যা রোদের তেজ, এই গরমে আর সমুদ্র সৈকতের ধারেও গেলাম না। এর ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। অ্যান্ড পুরী সিরিজটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করবে, আর হ্যাঁ শেয়ারটা কিন্তু অবশ্যই। টাটা।